আজকে আমরা দর্শন করব মথুরা ও গোকুলধাম। আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে শ্রীকৃষ্ণ তার বাল্যকালে মথুরা ও গোকুলের মাটিতে অনেক দিব্যলীলা করেছিলেন ও এখনও করে চলেছেন। চলুন এই সব দিব্য লীলাস্থলগুলি দর্শন করি ও এখানে ঘটে যাওয়া ৫,৫০০ বছর পূর্বের নানান অজানা লীলা সম্পর্কে জেনে নিই। এই ভিডিওটি পুরোটাই তথ্য সমৃদ্ধ ভিডিও হতে চলেছে। এছাড়া একদিনে কিভাবে পুরো মথুরা ও গোকুলধাম দর্শন করবেন সেটাও আলোচনায় থাকছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির বা কাটরা কেশবদেব মন্দির। এই কেশবদেব হলেন মথুরার মূল অধিষ্ঠিত দেবতা। আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে শ্রীকৃষ্ণ দেহান্তের কিছু সময় পর এই ৮৪ ক্রোশ পুরো ব্রজধাম হারিয়ে যায়। এমনকি দ্বারকা নগরী পুরো সমুদ্রের তলায় ডুবে যায়। সেই সময় সব কিছুই হারিয়ে যায়। পরবর্তী সময়ে শ্রীকৃষ্ণের নাতি ব্রজনাভ রাজসিংহাসনে বসলে এইসব দিব্য স্থানগুলি পর্যবেক্ষণ করেন এবং ব্রজধামকে ৪টি মূল দেবতা হিসেবে খুঁজে বের করেন: বৃন্দাবনে গোবিন্দদেব, গোবর্ধনে হরিদেব, গোকুলে বলদেব আর মথুরায় কেশবদেব। এগুলি হলো ৫,০০০ বছর পূর্বের ঘটনা। পরবর্তীকালে সময়ের অন্তরালে এই স্থানগুলি বিলুপ্ত হয়ে যায়। পরবর্তীতে গুপ্ত সাম্রাজ্যের ৮০০ সালে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এই জায়গায় তার নির্দেশে একটি সুবিশাল ভব্য মন্দির নির্মাণ করা হয়। মনে করা হয় কংসের কারাগারে যে স্থানে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সেই স্থানেই কাটরা কেশবদেবের মূল বিগ্রহ স্থাপন করা হয়। শ্রীকৃষ্ণের জন্মের জায়গায় এই মন্দির স্থাপন করা হয় বলে এই মন্দির শ্রীকৃষ্ণ জন্মভূমি নামে বেশি পরিচিতি পায়। এই মন্দিরের বিগ্রহ সম্পর্কে বলা হয়ে থাকে যে ১৫ ফিট উচ্চতা বিশিষ্ট ৫টি বিগ্রহ ছিল, সবগুলি লাল সোনার। সেই সময় এমন টেকনোলজি ব্যবহার করা হয়েছিল যার কারণে বিগ্রহগুলি শূন্যে ভেসে থাকত, কোণার্ক সূর্য মন্দিরের বিগ্রহের মতো। এই মূর্তিগুলোর মধ্যে একটি মূর্তির দুটি চোখে রুবি পাথর লাগানো ছিল। এই পাথর দুটির সেই সময়ের বাজার মূল্য ছিল ৫০,০০০ দিনার। দ্বিতীয় মূর্তিটিতে সাফায়ার লাগানো ছিল, যেটা জলের থেকে বেশি স্বচ্ছ আর ক্রিস্টালের থেকেও বেশি চকচকে। মূর্তিগুলি এত বড় ছিল যে মূর্তি না ভেঙে ওজন করা সম্ভবই নয়। সেই সময় এই মন্দির সম্পর্কে বলা হয়ে থাকে যে এই মন্দিরের সৌন্দর্য কোনো হাতে আঁকা ছবি বা লিখিত বর্ণনার মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। এতটাই সৌন্দর্য ও কারুকার্যময় ছিল মন্দিরটি। তখনকার এক মুসলিম লেখকের লেখনীতে জানা যায় এই মন্দিরের ন্যায় অবিকল কোনো স্থাপত্য নির্মাণ করতে প্রায় ১০০,০০০ কোটি দিনার ব্যয় করতে হবে। শুধু তাই নয়, সময় লাগবে ২০০ বছর, তাও যদি আবার বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিল্পীদের নিয়োগ করা হয় তবেই। এই মন্দিরের স্থাপত্য শৈলী দেখে মুসলিমরাও হতবাক ছিল। এই মন্দিরটি তারা দেবতাদের নির্মাণ বলে সন্দেহ করত। এই মন্দিরটি দেখে ঈর্ষাপরায়ণ হয়ে ১০১৭ সালে মাহমুদ গজনী মন্দিরটিতে প্রথম আক্রমণ করেন। ২১ দিন ধরে আক্রমণ করে সোনা দানা সব কিছু লুট করে মন্দিরটিতে বারবার বারুদ চালিয়ে মন্দিরটি ধ্বংস করে দেন। ১৩২ বছর পর ১১৫০ সালে গাড়োয়াল রাজ বিজয়চন্দ্র পাল এই স্থানে পুনরায় পূর্বের তুলনায় আরও ভব্য মন্দির নির্মাণ করেন। এই বিজয়চন্দ্রের তৈরি মন্দির ১৫০ বছর দাঁড়িয়েছিল। তারপর ১৩০৩ সালে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি আবার মন্দিরটিকে ধ্বংস করেন। এরপর শ্রীকৃষ্ণের ভক্তরা ১৩৫১ সালে মন্দিরটি পুনরায় নির্মাণ করেন। আবার ১৪৮৯ সালে সিকান্দার লোদি এই মন্দিরটিকে ধ্বংস করেন। আবার ১৬১৮ সালে বুন্দেলরাজ রাজা বীরসিংহদেও এই দিব্য মন্দিরের নির্মাণ করেন। তারপর আবার ৫২ বছর পর ১৬৭০ সালে ঔরঙ্গজেব মন্দিরটি ধ্বংস করেন। মন্দির ধ্বংস করে সেখানে একটি মসজিদ নির্মাণ করেন। আপনারা জেনে অবাক হবেন যে যে স্থানে কংসের কারাগার ছিল, অর্থাৎ যেখানে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, ঠিক সেই স্থানে মন্দিরের গর্ভগৃহ ছিল। গর্ভগৃহের মূল পরিকাঠামো অপরিবর্তিত রেখে তার উপর গম্বুজ তৈরি করে রাতারাতি মসজিদে পরিবর্তন করে দেন। পরবর্তী সময়ে ব্রিটিশ শাসনকালে ১৮১৫ সালে ব্রিটিশ সরকার কর্তৃক এই জায়গাটি নিলামে ডাকা হয়। তৎকালীন কাশীরাজ প্রান্তিমল ১৪১০ টাকায় এই
15.7 একর জমি নিলামে ক্রয় করেন। পরবর্তীকালে রাজা প্রান্তিমলের উত্তরাধিকারী কৃষ্ণদাস এই জমির মালিক হন। 1935 সালে মুসলিমরা এই জমির উপর অধিকার দাবি করেন। তখন এই বিবাদ আদালত পর্যন্ত গড়ায়। সেই সময় এলাহাবাদ আদালত কৃষ্ণদাসের পক্ষে রায় দেন। পরে 2.33 একর জমি রেলওয়ে অধিগ্রহণ করে। বাকি 13.37 একর জমি অবশিষ্ট থাকে। এর মধ্যে 2.5 একর জমি মসজিদ দখল করে রেখেছে। 1944 সালে পণ্ডিত মদন মালব্য নামে এক সজ্জন ব্যক্তির উদ্যোগে যুগল কিশোর বিড়লা কাশিরাজার উত্তরাধিকারীর কাছ থেকে এই জায়গাটি 13,000 টাকায় ক্রয় করে নেন। 21শে ফেব্রুয়ারি 1951 সালে যুগল কিশোর বিড়লা শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির ট্রাস্ট তৈরি করেন। এই বিড়লা সাহেব পুরো জমিটি কেশবদেবকে সমর্পণ করেন। মথুরায় বর্তমানে যে জন্মভূমি মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে, এই মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয় 14ই অক্টোবর 1953 সালে। মন্দির তৈরির সময় ভুল হয়ে যায়। তৈরির সময় ভগবানের গর্ভগৃহ দেখা হয়নি, বরং সেটা থেকে একটু সরিয়ে মন্দির নির্মাণ করা হয়েছিল। মন্দির তৈরির 5 বছর আসতে না আসতে শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরের ট্রাস্ট নিষ্ক্রিয় হয়ে যায়। তখন তার জায়গায় শ্রীকৃষ্ণ সেবা সংঘ চলে আসে। এই সেবা সংঘই মন্দিরের দেখাশোনা শুরু করেন। মনে করা হয় কংসের কারাগারে যে স্থানে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সেই স্থানটি মসজিদের মধ্যে ঢুকে যায় ও এখানে একটি দেওয়াল দিয়ে দেওয়া হয়। আর বর্তমানে এটা নিয়েই গণ্ডগোল চলছে। এই জন্মভূমি মন্দিরে দর্শনীয় হলো ভগবান কৃষ্ণের জন্মস্থান, যেটিকে গর্ভগৃহ বলা হয়। গর্ভগৃহের উপরে ভাগবত মোহন ভবন ও অন্যান্য মন্দির, শ্রীকৃষ্ণের লাঠি ও প্রাচীন কুয়োর পাশে তুলসী মাতা ও প্রাচীন শালগ্রাম শিলা মন্দির বিদ্যমান। এছাড়াও টিকিটের মাধ্যমে ভগবান কৃষ্ণের বিভিন্ন লীলার দর্শন করানো হয়। মন্দিরের ভেতরে কোনো ব্যাগ, কোমরের বেল্ট, ক্যামেরা, মোবাইল ফোন অ্যালাউ নেই। পুত্রকুণ্ড। শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরের কাছেই রয়েছে এই পুত্রকুণ্ড সরোবরটি। আজ যে স্থানে শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির ও মসজিদটি রয়েছে, সে স্থানে আজ থেকে প্রায় 5,500 বছর পূর্বে কংসের কারাগার ছিল। সেই কারাগারে শ্রীকৃষ্ণের পিতা বসুদেব ও মাতা দেবকীকে বন্দী করে রাখেন কংস। সেই কারাগার থেকে সুড়ঙ্গ পথে এই পুত্রকুণ্ড পর্যন্ত কানেকশন ছিল। সেই সময় কারাগার থেকে স্নানের জন্য ও কাপড় পরিষ্কার করার জন্য পিতা বসুদেব ও মাতা দেবকী এই সরোবরে আসতেন। শ্রীকৃষ্ণের জন্মের পূর্বে দেবকীর যে 6টি পুত্র সন্তান হয়েছিল, তাদের সবারই বস্ত্র ধুয়েছিলেন এই কুণ্ডে। দেবকী এই কুণ্ডে তার পুত্রদের বস্ত্র পরিষ্কার করেছিলেন বলে এই কুণ্ডের নাম পুত্রকুণ্ড। এই সরোবরের জলটি 1.5 কিলোমিটার দূরে যমুনা নদী থেকে আসতো। এই কুণ্ড থেকে ওই নদী পর্যন্ত একটি গুপ্ত সুড়ঙ্গ পথ করা হয়েছিল। এই গুপ্ত সুড়ঙ্গ দিয়েই শ্রীকৃষ্ণের পিতা বসুদেব শ্রীকৃষ্ণ জন্মানোর সঙ্গে সঙ্গে সদ্যজাত পুত্রকে এই সুড়ঙ্গ পথ দিয়েই যমুনা নদীর ওপারে গোকুলে শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ ও পালক মাতা যশোদা রানীর কাছে পৌঁছে দেন। এখন কংসের রাজপ্রাসাদ যতটুকু অবশিষ্ট রয়েছে, সেই জায়গায় এই সুড়ঙ্গটি এখনও বর্তমান রয়েছে। নিরাপত্তাজনিত কারণে সেটাকে বন্ধ করা হয়েছে। এই কুণ্ডের মাহাত্ম্য হলো, যেসব বিবাহিত মহিলাদের সন্তান হয় না, সেই সমস্ত মহিলা জন্মাষ্টমীর দিন এই কুণ্ডে স্নান করলে তাদের সন্তান প্রাপ্তি হয়, এমনটা মান্যতা রয়েছে। এই জন্য জন্মাষ্টমীর দিন 2 ঘন্টা এই কুণ্ডের দরজা খুলে দেওয়া হয় তাদের স্নানের জন্য। বিশ্রাম ঘাট। পুরো মথুরা ও বৃন্দাবনের মধ্যে যমুনা নদীর তীরে যেসব বিখ্যাত ঘাট রয়েছে, তার মধ্যে সবথেকে আকর্ষণীয় ও রহস্যময় ঘাট হলো এই বিশ্রাম ঘাট। দ্বারকাধীশ মন্দিরের কিছুটা সামনেই রয়েছে এই বিখ্যাত ঘাট। এই ঘাটটি অনেক অলৌকিক লীলার সাক্ষী হয়ে রয়েছে। পুরাণ মতে এই ঘাটটি সত্যযুগের। বলা হয় ভগবান বিষ্ণুর 10ম অবতারের মধ্যে বরাহ অবতারে সৃষ্টিকে রক্ষা করার জন্য
ভগবান এই বরাহ রূপে নিজের দাঁতে পৃথিবীকে ধারণ করেছিলেন। ধারণ করে ক্লান্ত হয়ে যাওয়ার পর ভগবান বরাহ এই স্থানে এসে বিশ্রাম নিয়েছিলেন। এরপর ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের ভাই শত্রুঘ্ন মথুরায় এসে রাক্ষস লবণাসুরকে বধ করার পর তিনিও এই স্থানে এসে বিশ্রাম নিয়েছিলেন। তারপর দাপর যুগে শ্রীকৃষ্ণ ও বলরাম মামা কংসকে বধ করার পর এ স্থানে শ্রীকৃষ্ণ নিজের মুকুট খুলে দাদা বলরাম সহ বিশ্রাম করেছিলেন। এরপর থেকেই এই ঘাটের নাম বিশ্রাম ঘাট হয়। তারপর মথুরা থেকে দ্বারকা যাওয়ার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ নিজের মাথার মুকুট, বাঁশি, চক্র এই স্থানে রেখে দুঃখী মনে দ্বারকার উদ্দেশ্যে প্রস্থান করেন। মনে করা হয় এই স্থানেই যমুনা মাতার ভাই যমুনা মাতার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। অনেক দিন পর ভাই বোনের দেখা হওয়াতে তারা দুজনেই খুবই আনন্দিত ও আপ্লুত হন। তখন খুব খুশি হয়ে যমুনা মাতা তার ভাইয়ের রক্ষার জন্য তার কপালে ফোঁটা দিয়েছিলেন এবং হাতে একটি সুতো বেঁধে দিয়েছিলেন। মনে করা হয় এরপর থেকেই ভাইফোঁটার প্রচলন হয়। এই ঘাটে ভাইফোঁটা তিথিতে ভাই বোন মিলে হাত ধরে এই যমুনার জলে স্নান করার নিয়ম রয়েছে। এই স্নানের মাহাত্ম্য হলো ভাই বোনের সমস্ত গ্রহদোষ নষ্ট হয়। এরপর কলিযুগে দেশের বিভিন্ন জায়গা থেকে গোস্বামীগণ, সাধুগণ ও সন্তগণ পায়ে হেঁটে যারা যারা ব্রজধামে এসেছিলেন তারা সকলে সর্বপ্রথম এই ঘাটে যমুনা নদীতে স্নান করে বিশ্রাম নিয়ে ব্রজযাত্রা শুরু করেছিলেন। সেই জন্য এই বিশ্রাম ঘাট বিশেষ গুরুত্বপূর্ণ। তবে সাধু সন্তদের মতে ব্রজধামের যাত্রা এই বিশ্রাম ঘাট থেকেই শুরু করা উচিত বা নিয়ম। এই বিশ্রাম ঘাটে দর্শনীয় হলো শ্রীকৃষ্ণের মুকুট মন্দির। এই স্থানে শ্রীকৃষ্ণ নিজের মুকুট খুলে রেখে বিশ্রাম নিয়েছিলেন। দুর্গেশ্বর মহাদেব মন্দির। ভগবান শ্রীকৃষ্ণ মামা কংসকে বধ করার পর ভগবান ভোলানাথ শ্রীকৃষ্ণকে কৃতজ্ঞতা স্বরূপ দর্শন করতে আসেন এই স্থানে। যম ও যমুনা মাতার মন্দির। এছাড়াও বিশ্রাম ঘাটে হাতের ডান দিকে ও বাম দিকে 12টি করে মোট 24টি ঘাট রয়েছে। এই মন্দিরের বিশেষ আকর্ষণীয় হলো সন্ধে 7টায় মাতা যমুনার সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতির সময় শ্রীকৃষ্ণের মুকুট এই মন্দিরে আনা হয়। এছাড়াও এখানে নৌকা বিহারের মাধ্যমে নানান ঘাট দর্শন করতে পারবেন। দ্বারকাধীশ মন্দির। মথুরার প্রমুখ মন্দিরের মধ্যে এই দ্বারকাধীশ মন্দির হলো এক অন্যতম মন্দির। ভগবান কৃষ্ণের এক পরম ভক্ত গোয়ালিয়র রাজার কোষাধ্যক্ষ শেঠ গোকুলদাস পারিক 1814 সালে এই মন্দির নির্মাণ করেন। তিনি এই দ্বারকাধীশ বিগ্রহ পেয়েছিলেন। এই বিগ্রহ পাওয়া নিয়েও একটি গল্পকথা প্রচলিত রয়েছে। সেটি হলো শেঠ গোকুলদাস গোয়ালিয়র রাজার কোষাধ্যক্ষ থাকাকালীন এক সময় রাজার সঙ্গে নাগা সাধুদের একটি ঝামেলা হয়। তখন রাজা গোকুলদাসকে গিয়ে ওই সমস্যার সমাধান করতে বলেন। এরপর ঝামেলা মিটিয়ে দিলে নাগা সাধু খুব খুশি হয়ে শেঠ গোকুলদাসকে কিছু ধন দিয়েছিলেন। সেই ধন নিয়ে ফিরে এসে রাজাকে সেই ধন দিতে চাইলে রাজা না করে দেন। তিনি বলেন, এই ধন সাধু সন্তদের ধন, এই সম্পত্তি তুমি ধর্মীয় কাজে ব্যয় করো। এরপর একদিন গোকুলদাস ভগবানের স্বপ্নাদেশ পেলেন। স্বপ্নাদেশে ভগবান বলছেন, আমাকে তুমি প্রকট করো ও সেবা পুজো করো। ভগবানের স্বপ্নাদেশ পেয়ে গোকুলদাস পারিক গোয়ালিয়রে একটি স্থানে মাটি খনন করে ভগবান দ্বারকাধীশের বিগ্রহ প্রকট করেন। বিগ্রহ প্রকট করে বৃন্দাবনে পাগলা বাবা মন্দিরের সামনে একটি বাগানে এই দ্বারকাধীশ বিগ্রহটির সেবা পুজো চলছিল। ভগবান আবার স্বপ্নাদেশে শেঠ গোকুলদাসকে জানান তিনি মথুরায় যেতে চান। এরপর পরবর্তীতে শেঠ গোকুলদাস মথুরায় এই স্থানটি ক্রয় করেন। এই স্থানটি ক্রয় করে এই ভব্য মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের নির্মাণ কার্য সম্পূর্ণ হয়ে গেলে বৃন্দাবনের পাগলা বাবা মন্দিরের বাগান থেকে ভগবান দ্বারকাধীশকে মথুরার এই মন্দিরে নিয়ে আসা হয় এবং এখানে সেবা পুজো চলতে থাকে। বলা হয় শ্রীকৃষ্ণ সমস্ত গোকুলবাসী ও মথুরাবাসীর কাছ থেকে বিদায় নিয়ে এই স্থান থেকে দ্বারকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
যমুনা নদীর তীরে অশ্বকুণ্ডা ঘাটে রয়েছে এই সুবিশাল ভব্য মন্দির। দুতলা বিশিষ্ট এই মন্দিরে দর্শনীয় হল দ্বারকাধীশ রূপে বাল শ্রীকৃষ্ণ। গর্ভগৃহের সামনেই রয়েছে শ্রীকৃষ্ণ ও রুক্মিণী দেবীর বিবাহ মণ্ডপ ও গিরিরাজের মন্দির। এখানে একটি মান্যতা রয়েছে, যাদের সন্তান হয় না তারা সন্তান প্রাপ্তির জন্য এখানে মানত করেন। মানত পূর্ণ হলে গর্ভগৃহের পেছনে গোবর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিয়ে যান। এই মন্দিরে ঝুলন, জন্মাষ্টমী, হোলি খুব জাঁকজমকভাবে পালন করা হয়। এছাড়াও এই মন্দিরের বিশেষ আকর্ষণ হলো মন্দিরের চিত্রকলা, কারুকার্য ও রং বেরঙের পেন্টিং। কংসের রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদটি কংসের পিতা রাজা উগ্রসেন নির্মাণ করেছিলেন। এই রাজপ্রাসাদটি বিশাল এলাকা জুড়ে 1000 একর জমির উপর নির্মাণ করা হয়েছিল। এই প্রাসাদের দেওয়ালগুলি 10 ফুট চওড়া ছিল। এখন যে প্রাসাদটি দেখছেন এটি মূল প্রাসাদের উপরের অংশ। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে প্রাসাদের 4 তলা মাটির নিচে চাপা পড়ে গেছে। এই প্রাসাদেই কংস তার মন্ত্রী ও সেনাপতিদের নিয়ে সভা করতেন। এই সভাকক্ষের পাশে একটি গুপ্ত সুড়ঙ্গ ছিল, এখনও রয়েছে। এই গুপ্ত সুড়ঙ্গটি শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরের পাশে পুত্রকুণ্ড নামক কুণ্ড পর্যন্ত বিস্তৃত ছিল। এখন অবশ্য নিরাপত্তার কারণে সেই সুড়ঙ্গটিকে সিল করে দেওয়া হয়েছে। আর এই প্রাসাদে কুয়োর মতো যেটি দেখছেন এটি আসলে কুয়ো না, এটি হলো গুপ্ত সুড়ঙ্গ পথ, যে সুড়ঙ্গ দিয়ে নদী পেরিয়ে ওই পার যাওয়া যেত। নদীর ভেতর দিয়ে সুড়ঙ্গ ছিল। তাহলে বুঝতেই পারছেন কতটা টেকনোলজি ব্যবহার করে এই সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। এছাড়া এই সুড়ঙ্গ দিয়ে নদীর স্নানের ঘাটে রানীরা স্নান করতে যেত। কংসের সেবিত রঙ্গেশ্বর মহাদেব একসময় এই প্রাসাদের অভ্যন্তরে অবস্থিত ছিল। কালক্রমে নানা প্রাকৃতিক দুর্যোগ ও বহিঃশত্রুর আক্রমণে কংসের এই বিশাল রাজপ্রাসাদ ধ্বংস হতে হতে এখন শুধুমাত্র কংসকিলা নামে প্রাসাদের একটি অংশ অবশিষ্ট রয়েছে। এই প্রাসাদটি প্রায় 15 থেকে 16 বার ধ্বংস করা হয়েছিল। আবার বিভিন্ন হিন্দু রাজাদের দ্বারা পুনর্নির্মাণ করানো হয়। শোনা যায় রাজা মানসিং এই প্রাসাদের শেষ পুনর্নির্মাণ করান। এছাড়াও এখানকার লোকের মুখে এটাও শোনা যায় 5000 বছর পূর্বের যে কংসের রাজপ্রাসাদ ছিল সেটা নানান প্রাকৃতিক বিপর্যয়ে ও বহিঃশত্রুর আক্রমণে ধ্বংস হয়ে যায়। পরবর্তীকালে এখানকার রাজারা ও এখানকার অন্যান্য ধর্মপ্রাণ মানুষ মিলে নানা গ্রন্থ পড়াশোনা করে এই জায়গাগুলি আবিষ্কার করেন এবং তারা মাটি খুঁড়ে কংসের আমলের কিছু ধ্বংস অবশেষ মাটির নিচে দেখতে পান। তখন সেই প্রাচীন গ্রন্থের বর্ণনা অনুযায়ী হুবহু রাজপ্রাসাদ তৈরি করেন। এভাবেই কংসের রাজপ্রাসাদ আবার তৈরি হয়। রঙ্গেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরটি বহু প্রাচীন, কংসের আমলের। কংস এই রঙ্গেশ্বর মহাদেবকে পুজো করতেন, আর কংস যে শক্তি পেতেন সেটা পেতেন এই মহাদেবের কাছ থেকেই। মহাদেবের পরম ভক্ত হলেন কংস, যেমন রাবণও মহাদেবের পরম ভক্ত ছিলেন। মহাদেব ভাবেন সে তো আমার ভক্ত, আমি তাকে উদ্ধার করব, ভগবানের হাতে গতি প্রদান করব। মহাদেব পরোক্ষভাবে তার ভক্তদের এভাবে উদ্ধার করেন। শ্রীকৃষ্ণ দাদা বলরামকে সঙ্গে নিয়ে 11 কি 14 বছর বয়সে মথুরায় আসেন। মথুরায় এসে শ্রীকৃষ্ণ বলরাম প্রথমে এই মন্দির দর্শন করেছিলেন। এখানে মহাদেবের একটি ধনুক ছিল, সেটা শ্রীকৃষ্ণ তুলে ধরে সবাইকে অবাক করে দিয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ বলরামের সাথে কংসের যুদ্ধ হয়। যুদ্ধে কংসে পরাজিত হন এবং মৃত্যুবরণ করেন। এভাবে মহাদেব তার ভক্তকে ভগবানের হাতে বধ করে গতি প্রদান করেছিলেন। কংস বধের পর দাদা বলরাম আর শ্রীকৃষ্ণের মধ্যে কংসকে কে বধ করেছে সেটা নিয়ে বাগযুদ্ধ শুরু হয়। এই বাগযুদ্ধ দেখে দেবঋষি নারদ এই রঙ্গেশ্বর মহাদেবকে অনুরোধ করেন দাদা ভাইয়ের বাগযুদ্ধ থামানোর জন্য। তখন সেই জায়গায় স্বয়ং এই রঙ্গেশ্বর মহাদেব প্রকট হয়ে তাদের বললেন, বলরাম মেরেছেন বলে আর শ্রীকৃষ্ণ মেরেছেন ছলে। এই বলে তিনি অন্তর্ধান হন। এই ঘটনাটি হলো দ্বাপর যুগের। এরপর এই সমস্ত লীলাস্থলগুলি লুপ্ত হয়ে যায়। পরবর্তীতে এই কলিযুগে আজ থেকে প্রায় 300 কি 400 বছর পূর্বে এক গোমাতা
এখানে এসে দাঁড়ালে তার স্তন থেকে আপনা আপনি এই জায়গায় দুধ ঝরে পড়ত। তখন এলাকার কিছু ধর্মপ্রাণ লোক দেখা দেখিতে এই জায়গাটি খুঁড়তে শুরু করে। এই জায়গায় মাটি খুঁড়ে একটি দেবালয় পাওয়া যায়। সেই দেবালয়ে এই শিবলিঙ্গটি পাওয়া যায়। এই বিগ্রহের ভেতরে সেই স্বয়ং প্রকটিত শিবলিঙ্গটি বর্তমান রয়েছে। এই রঙ্গেশ্বর মহাদেবের অলৌকিক বিষয় হলো এই মন্দির সকাল 5:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। সকাল 5:30টায় এই বিগ্রহ ছোট দেখা যায়, যত বেলা বাড়ে তত বিগ্রহ বড় দেখা যায়। রাত্রিবেলা তো দ্বিগুণ বড় দেখা যায়। আর সোমবারে মহাদেবের বিশেষ পুজো করা হয়, তখন মহাদেবকে ভাং অর্পণ করা হয়। সেই সময় মহাদেবের চোখ মুখ আপনা আপনি লাল হয়ে যায়। এই হলেন রঙ্গেশ্বর মহাদেব। এছাড়াও এই মন্দিরে মাতা পার্বতী, শ্রীকৃষ্ণ, বলদেব, গণেশ, লক্ষ্মীনারায়ণ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মা কালী, রাজেশ্বরী, হনুমান মন্দির, চিন্তাহরণ মহাদেব মন্দির, রাম দরবার, নবগ্রহ সহ শনিদেবের মন্দির বর্তমান রয়েছে। এই মন্দিরে যতগুলো বিগ্রহ দেখছেন সেগুলো সবই সেই সময়কালের। দুর্বাসা ঋষির ভজনস্থল। দাপর যুগে দুর্বাসা ঋষি মথুরার যমুনা নদীর ওই পারে বৃহৎ বনে নিজের ভজন কুঠির বানিয়ে ভজন করেছিলেন। শ্রীকৃষ্ণের গুরু ছিলেন দুর্বাসা ঋষি। শোনা যায় ত্রেতা যুগ থেকে দাপর যুগ পর্যন্ত তিনি এই স্থানে ভজন করেছিলেন। বলা হয় শ্রীকৃষ্ণ তার বাল্যকালে দুর্বাসা ঋষির কথা জানতে পেরে যমুনা নদীর ওপারে দুর্বাসা ঋষির সঙ্গে সাক্ষাৎ করতে যান। সাক্ষাৎ করে এসে শ্রীকৃষ্ণ গোপীদের জানান, যমুনার ওই পার আমার গুরু দুর্বাসা ঋষি ভজন করছেন। তিনি অনেক দিন ধরে উপবাসী রয়েছেন। তোমরা যাও, তাকে অনেক ধরনের ব্যঞ্জন রান্না করে খাইয়ে দিয়ে এসো। এরপর শ্রীকৃষ্ণের কথা শুনে গোপীগণ অনেক অনেক পদ রন্ধন করে ঋষির জন্য নিয়ে যাচ্ছিলেন। কিন্তু যমুনার তীরে এসে তারা দেখছেন যমুনার জলে জোয়ার এসেছে। উপায় না পেয়ে গোপীগণ শ্রীকৃষ্ণকে আহ্বান করে নিজের সমস্যার কথা জানালেন। শ্রীকৃষ্ণ তাদের বললেন, তোমরা যমুনা মাতাকে গিয়ে বলো, কৃষ্ণ যদি বালযোগী হয়ে থাকে তাহলে নদী পার হওয়ার পথ হয়ে যাক। এরপর গোপীগণ শ্রীকৃষ্ণের বলা কথাটি যমুনা মাতাকে বললেন। সঙ্গে সঙ্গে যমুনার জল 2 ভাগ হয়ে যায়, তাদের যাওয়ার রাস্তা হয়ে যায়। এরপর তারা দুর্বাসা ঋষির ভজন কুঠিরে গিয়ে উপস্থিত হলেন এবং হাত জোর করে দুর্বাসা ঋষিকে বললেন, প্রভু, আমাদের নিয়ে আসা ভোজন আপনি দয়া করে গ্রহণ করুন। দুর্বাসা ঋষি তাদের কথা শুনে বললেন, খুব ভালো করেছো তোমরা। অনেক দিন যাবৎ আমি উপবাসী রয়েছি, ভালোই হলো, আজকে আমার খুব ভালো করে পারণ হবে। এরপর দুর্বাসা ঋষি গোপীদের নিয়ে যাওয়া সমস্ত প্রসাদ গ্রহণ করলেন। ভোজন করানোর পর গোপীগণ দুর্বাসা ঋষির কাছ থেকে কৃপা আশীর্বাদ নিয়ে গৃহে ফেরার মনস্থির করলেন। গোপীরা মনে মনে ভাবলেন, আসার সময় তো কৃষ্ণের সহায়তায় নদী পার হয়েছি, এখন কিভাবে নদী পার হব? গোপীদের মনের কথা জানতে পেরে ঋষি তাদের জিজ্ঞেস করলেন, কি হয়েছে? গোপীগণ বললেন, প্রভু, যমুনা নদীতে এখন জোয়ার এসেছে, আমরা কিভাবে নদী পার হব? শুনে ঋষি বললেন, আসার সময় তোমরা কিভাবে এসেছিলে? তারা বলল, কৃষ্ণের সহায়তায় আমরা এসেছিলাম। তখন ঋষি গোপীদের জানালেন, তোমরা যমুনা মাতাকে গিয়ে বলবে, দুর্বাসা ঋষি যদি দুর্বার রস খেয়ে জীবিত রয়েছে তাহলে আমাদের যাওয়ার রাস্তা হয়ে যাক। গোপীগণ যমুনা নদীর কাছে এসে তারা দুর্বাসা ঋষির সেই কথাটা বললেন। যমুনা মাতা সঙ্গে সঙ্গে তাদের যাওয়ার রাস্তা করে দিল। তখন তারা খুব সহজেই হেঁটে হেঁটে যমুনা নদী পেরিয়ে মথুরায় ফিরে এলেন। আপনারা এখানে দুর্বাসা ঋষির মন্দির ও আশ্রম দেখতে পাবেন। তাছাড়াও এই দুর্বাসা ঋষির মন্দিরের সামনে যমুনা নদীর তীরেই দুর্বাসা ঋষি তপস্যা করেছিলেন। শ্রীকৃষ্ণ ও যমুনা মাতার মধ্যে এখানেই প্রথম সাক্ষাৎ হয়েছিল। পরবর্তীতে এই স্থানেই দুর্বাসা ঋষি শ্রীকৃষ্ণ ও যমুনার বিয়ে দিয়েছিলেন। এই বিবাহ অনুষ্ঠানে যমুনার 2 ভাই যম ও শনিদেব এসেছিলেন। এই স্থানে মহাপ্রভু ও বল্লভাচার্য বৈঠক করেছিলেন।
অসাবধানতা বশত ভিডিওটি ডিলিট হয়ে যাওয়ায় মন্দিরটির ভিডিওগ্রাফি দেখানো গেল না। বিশ্রামঘাটের অপোজিটেই রয়েছে এই দিব্যস্থানটি। ভূতেশ্বর মহাদেব মন্দির। এই ভূতেশ্বর মহাদেবকে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের ছোট ভাই শত্রুঘ্ন স্থাপন করেছিলেন। এই স্থাপন করা নিয়েও এক চমকপ্রদ কাহিনী প্রচলিত রয়েছে। সেটা হলো ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র অযোধ্যার রাজা থাকাকালীন পুরো ব্রজধাম অযোধ্যার অধীনে ছিল। সেই সময় লবণাসুর নামক এক রাক্ষস মহাদেবের কৃপায় তার কাছ থেকে একটি ত্রিশূল পেয়ে বিশাল শক্তিশালী হয়ে উঠেছিল। তখন ওই ত্রিশূলের প্রভাবে লবণাসুর গোটা ব্রজবাসীদের অত্যাচার করছিল। এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে সেখানকার সাধুসন্ত সবাই রাজা রামচন্দ্রের কাছে লবণাসুর নিয়ে নালিশ করে। তখন রাজা রামচন্দ্র পরিস্থিতি বিচার করে তার ছোট ভাই শত্রুঘ্নকে পাঠান সেই লবণাসুরকে বধ করার জন্য। তখন শত্রুঘ্ন মথুরায় এসে অনেক চেষ্টা করেও লবণাসুরকে বধ করতে পারেননি। তখন বাধ্য হয়ে শত্রুঘ্ন ব্যর্থতা নিয়ে আবার ফিরে যান অযোধ্যায়। দাদা রামচন্দ্রকে সমস্ত কথা জানান। তখন দাদা রামচন্দ্র জানান, তুমি এক কাজ করো, তুমি আবার মথুরায় ফিরে যাও। মথুরায় ফিরে গিয়ে মহাদেবের ভূতেশ্বর রূপের উপাসনা করো এবং তাকে স্থাপন করো। তিনি অবশ্যই তোমাকে এই কাজে সাহায্য করবেন। এরপর শত্রুঘ্ন মথুরায় ফিরে গিয়ে ভূতেশ্বর মহাদেবের স্থাপনা করেন। তখন মহাদেবের কৃপায় লবণাসুরকে হত্যা করেন। এই ত্রেতা যুগে শত্রুঘ্ন এখানে মহাদেবের এক রূপ এই ভূতেশ্বর মহাদেব স্থাপন করেছিলেন। মথুরা থেকে 10 কিমি দূরে রয়েছে গোকুলগাঁও। এই গোকুলগাঁও দুটি ভাগে বিভক্ত। শ্রীকৃষ্ণ জন্মানোর সঙ্গে সঙ্গে পিতা বসুদেব মথুরা থেকে যমুনার ওই পার গোকুলে নন্দ মহারাজের গৃহে শ্রীকৃষ্ণকে রেখে আসেন আর যশোদার সদ্যজাত কন্যা যোগমায়াকে নিয়ে যান। এখানে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন নন্দ ও যশোদার গৃহ। গোকুলে এই স্থানেই প্রথমে তারা বসবাস করতেন। তারপর দৈত্যদের অত্যাচারে শ্রীকৃষ্ণের প্রাণ সংশয়ের কথা চিন্তা করে 4 কিলোমিটার দূরে গোকুলের মধ্যে অবস্থিত 84 খাম্বা যেখানে রয়েছে সেখানে বসতি স্থাপন করেন। এখানে গেলে আপনারা দর্শন করতে পারবেন নন্দ মহারাজ ও যশোদার ভবন। ভবনে ঢোকার মুখেই কুলদেবী শীতলা মাতার মন্দির। ভবনে সদর দরজা দিয়ে ঢুকতেই শ্রীকৃষ্ণকে বাল্য অবস্থায় দেখার জন্য স্বয়ং মহাদেব যেখানে অবস্থান করেছিলেন সেই স্থান ও যোগমায়ার জন্মস্থান। এই ভবনের অন্দরমহলে যে মাটিতে শ্রীকৃষ্ণ খেলা করত সেই স্থানে মূল মন্দির রয়েছে। এই মন্দিরে মাতা যশোদা, নন্দ মহারাজ ও বাল শ্রীকৃষ্ণের দিব্য বিগ্রহ রয়েছে। এখানে শ্রীকৃষ্ণ ছোটবেলায় তার জন্মের 6 দিনের মাথায় কংসের পাঠানো পুতনা রাক্ষসীকে সংহার করেছিলেন। এছাড়া আরও অনেক রাক্ষসকে সংহার করেন। এরপর আমরা দর্শন করব প্রাচীন শ্রী বলরামের জন্মস্থান মন্দির। বলা হয় এই স্থানে বলরামজির জন্ম হয়েছিল। এই মন্দিরে বলরাম ও রেবতীর একসঙ্গে পুজো হয়। এই বিগ্রহ দুটি স্বয়ং ভূমি থেকে প্রকট হয়েছিলেন। এছাড়াও শ্রীকৃষ্ণ বাল্য বয়সে যে সমস্ত গলিতে খেলাধুলো করেছিলেন সেই সমস্ত গলি দর্শন করতে পারবেন। যেমন মাখন চোর গলি। বালকৃষ্ণ মাখন চুরি করে এই গলিতে লুকিয়ে পড়তেন আর মাতা যশোদার কাছে ধরা পড়লে বলতেন, আমি মাখন খাইনি, দাদা মাখন খেয়েছে। এই জন্য এই গলির নাম মাখন চোর গলি। দান গলি। এই গলিতে বালকৃষ্ণ গোপীদের থামিয়ে ধান চাল দিয়ে তার পরিবর্তে তাদের কাছ থেকে মাখন নিয়েছিলেন। কুঞ্জগলি। শ্রীকৃষ্ণ গোপীদের মাখনের হাঁড়ি ভেঙে দিয়ে এই গলি দিয়ে দৌড়ে পালিয়ে যেতেন। এই গলিতে শ্রীকৃষ্ণ বালকদের সঙ্গে লুকোচুরি খেলতেন। তাছাড়াও এই গোকুলে দর্শনীয় হলো ঠাকুরানী ঘাট, মহাপ্রভুর বৈঠক, পতিত পাবন কুণ্ড। এই ঠাকুরানী ঘাটে নৌকা বিহার করানো হয়। রমন রেতি।
এই রমনরেতি মন্দিরটি মথুরা থেকে 10 কিমি দূরে গোকুলে অবস্থিত। এই মন্দিরটি বহু বছরের পুরনো। সন্ত আত্মানান গিরি শ্রীকৃষ্ণের স্বপ্নাদেশ পেয়ে এই লীলাস্থলটি প্রকট করেন। এই রমনরেতি কথার অর্থ হলো রমন মানে খেলা, রেতি মানে পলির মতো বালি, তার মানে বালির মধ্যে খেলা। শ্রীকৃষ্ণ তার বাল্যকালে গোচারণ করার জন্য এই স্থানে অন্যান্য গোয়ালা বালকদের সঙ্গে দাদা বলরামকে সঙ্গে নিয়ে আসতেন। সেই সময় এই স্থানে নদীর বিশাল চর ছিল এবং এই জায়গাটি খুবই মনোরম পরিবেশ ছিল। গরুচরণের পাশাপাশি তারা এই বালির উপর নানা রকম খেলাধুলায় মেতে উঠতেন। এই জন্য এই জায়গার নাম রমনরেতি। যেহেতু এই রমনরেতি জায়গাটিতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে খেলেছিলেন এবং এখানকার বালিতে ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শ রয়েছে, সেই জন্য এখানকার বালিগুলি পবিত্র বলে মনে করা হয়। এই জন্য শ্রীকৃষ্ণের ভক্তরা এখানে এসে এই বালির উপর বসে এই বালির তিলক করেন, এই বালির উপর গড়াগড়ি খান আর এই বালির উপর ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শ অনুভব করার চেষ্টা করেন। মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু এই স্থানে নিত্য যাতায়াত করেন, সেই জন্য বালিতে কোনো কাঁকড় নেই। এই এলাকাটি সাধু সন্তদের দ্বারা ভরা। এই এলাকাটি সর্বপ্রথম ভালোভাবে নজরে আসে 18 শতকের কোনো এক সময়ে। জ্ঞানদাস নামে এক সাধু এখানে 12 বছর তপস্যা করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন। তখন থেকে এই এলাকাটি বেশি করে প্রচারের আলোয় আসে। মন্দিরটি সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এখানে শ্রীকৃষ্ণের সম্পর্কিত নানা উৎসব খুব জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়, যেমন দোল উৎসব, গুরু পূর্ণিমা উৎসব, জন্মাষ্টমী। এছাড়াও আপনারা যদি সকাল 8টা 20 মিনিটে মন্দির দর্শনে যেতে পারেন, তাহলে হাতির দ্বারা আরতি করানো হয়, সেটা দেখতে পাবেন। বলা হয় শ্রীকৃষ্ণ বৃন্দাবন যাওয়ার পূর্বে এখানেই প্রথম রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের দেখা হয়েছিল। এই মন্দিরে দর্শনীয় হলো মন্দিরে ঢোকার মুখে বিশাল একটি ডিয়ার পার্ক রয়েছে। এখানে 2-3 প্রজাতির হরিণ রয়েছে, খরগোশ, রাজহাঁস, উটপাখি, ময়ূর, নীলগাই রয়েছে। মূল মন্দিরে শ্রীকৃষ্ণকে রমন বিহারী রূপে পুজো করা হয়। মন্দিরের চারপাশে সাধু সন্তদের ভজন কুঠির রয়েছে। এছাড়াও অনেক ছোট বড় মন্দির রয়েছে। শ্রীকৃষ্ণের ক্রিয়াস্থলী এখানে রমন সরোবর রয়েছে, যে সরোবরে গোয়ালা বালক সহ শ্রীকৃষ্ণ খেলা শেষে স্নান করতেন। এছাড়া এই মন্দিরের সঙ্গে আশ্রম রয়েছে। এই আশ্রমে বৈদিক রীতি অনুসরণ করে ছোট বড় বালকদের ধর্মশিক্ষা প্রদান করা হয়। 84 খাম্বা। এই 84 খাম্বা বা নন্দ ভবনটি গোকুলে রমনরেতি থেকে আধা কিমি দূরে অবস্থিত। 84টি পিলার দিয়ে তৈরি বলে নন্দ মহারাজের এই ভবনটি 84 খাম্বা বলেই বেশি পরিচিত। গোকুলে নন্দ মহারাজ প্রথমে যেখানে ছিলেন সেখানে শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য মামা কংস প্রত্যেক দিন 3টি করে দৈত্য পাঠাতেন। নন্দ মহারাজ শ্রীকৃষ্ণের জীবনহানি হতে পারে দেখে নন্দ মহারাজের অনুরোধে দেবশিল্পী বিশ্বকর্মা এক রাত্রিতে এই দিব্য ভবনটি তৈরি করেন। এই ভবনে 84টি খাম্বা রয়েছে। বলা হয় এই পিলারগুলোর মধ্যে 80টি পিলার দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন, আর 4টি খাম্বা ব্রহ্মাজি ব্রহ্মলোক থেকে নিয়ে এসে 4 যুগের প্রতীক হিসাবে এখানে স্থাপন করেছিলেন। এই 4টি পিলারের মধ্যে 3টি পিলারে সত্য, ত্রেতা, দাপর যুগের লীলা খোদাই করা রয়েছে, আর কলিযুগের পিলারে কোনো কিছু খোদাই করা নেই। এই ভবনে শ্রীকৃষ্ণ ছোটবেলায় মাখন চুরি করে খাওয়ার সময় যশোদা মাতা এলে হাতে ভরে থাকা মাখনগুলি তাড়াতাড়ি এই খাম্বাগুলিতে মুছতেন, সেই জন্য এই খাম্বাগুলি এত চকচকে আর মসৃণ। এই ভবনে আশ্চর্যের বিষয় হলো ভবনটি 84টি পিলার দিয়ে তৈরি হলেও কখনো 84টি পিলার গুনে পাওয়া যায়নি। গুনতে গেলে কখনো পিলার কমে গেছে, আবার কখনো বেশি হয়ে গেছে। এই ভবনে 84টি পিলার আছে কি না এই সত্যতা যাচাই করার জন্য এক রাজা 84টি ঘোড়া নিয়ে এসেছিলেন।
প্রত্যেক পিলারে ঘোড়াগুলো বাঁধলে দেখা যায় কখনো পিলারের চেয়ে ঘোড়া কমে যাচ্ছে, আবার কখনো ঘোড়ার সংখ্যা পিলারের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। প্রত্যেকটি খাম্বা একে অপরের চেয়ে আলাদা। মোঘল আক্রমণে পুরো ভবনকে ক্ষতিগ্রস্ত করে দেয়, পিলারগুলোকেও নষ্ট করে দেয়। আবার কোনো কোনো পিলারকে কেটে দেখেছে পিলারের ভেতরে কোনো ধন দৌলত লুকানো আছে নাকি। এই ভবনে দর্শনীয় হলো ভবনের প্রবেশপথে একটি পারস পিপলের গাছ রয়েছে, যেটা শ্রীকৃষ্ণের সময়কালের। ভবনের ভেতরে শঙ্কর তপভূমি রয়েছে, যেখানে মহাদেব বালকৃষ্ণের দর্শন পাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন। ভবনের ভেতরে মূল মন্দিরে মাতা যশোদা, পিতা নন্দ মহারাজ, দাদা বলরাম ও বাল শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে। বলরাম এখানে স্বয়ম্ভু, যিনি মাটি থেকে নিজে প্রকট হয়েছিলেন, হাতে মাখন মিষ্টির গ্লাস নিয়ে। তার মাথায় শেষনাগ রয়েছে। তাছাড়া শ্রীকৃষ্ণের দোলনা ঝোলানো স্থান, বলরামের দোলনা ঝোলানো স্থান ও যে স্থানে মাতা যশোদা মাখন তৈরি করতেন সেই স্থান দর্শনীয়। 84 খাম্বা ও গোকুলের মধ্যে কোন স্থানে নন্দ মহারাজ আগে বসবাস করেছিলেন সেটা নিয়ে বিতর্ক রয়েছে। বলা হয় এই ভবনের প্রবেশপথে রয়েছে মাতা যোগমায়া দেবীর জন্মস্থান। এমনও মান্যতা রয়েছে এই ভবনটি 4 বার পরিক্রমা করলে 84 ক্রোশ পুরো ব্রজধাম পরিক্রমার সমান ফল পাওয়া যায়। বিশ্ব ব্রহ্মাণ্ড ঘাট। শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করলে পিতা বসুদেব সদ্যজাত কৃষ্ণকে গোকুলে নন্দ মহারাজের কাছে রেখে আসেন এবং সেখানেই শ্রীকৃষ্ণ পিতা নন্দ ও মাতা যশোদার কাছে লালন পালন হন। শ্রীকৃষ্ণ এই গোকুলে বাল্য অবস্থায় থাকার সময় সবসময় মা বাবা ও অন্যান্য দাসদাসীদের কোলেই থাকত। তাকে কখনো মাটিতে নামানো হতো না, এমনকি বাড়ির বাইরেও নিয়ে যাওয়া হতো না। 5500 বছর পূর্বে এই বিশ্বব্রহ্মাণ্ড ঘাটটি নন্দ মহারাজের রাজপ্রাসাদের কাছাকাছিই ছিল। এই ঘাটেই শ্রীকৃষ্ণের কুলগুরু গর্গাচার্য শ্রীকৃষ্ণের নামকরণ করেছিলেন। একদিন যশোদা মাতা স্নান করার জন্য যমুনার ঘাটে শ্রীকৃষ্ণকে সঙ্গে নিয়ে আসেন। শ্রীকৃষ্ণকে ঘাটের উপর রেখে তিনি স্নানের জন্য যমুনাতে নামেন। যেমনি যশোদা মাতা শ্রীকৃষ্ণকে মাটিতে রেখে স্নানে নেমেছেন, তখন ভূদেবী আনন্দের সহিত তার আরাধ্য শ্রীকৃষ্ণকে প্রণাম করতে করতে বললেন, প্রভু, আপনি এত দেরি করালেন আপনার চরণ পাওয়ার জন্য। আর দেখুন প্রভু, আপনার চরণ যখন পেলাম তখন আপনাকে সাক্ষাৎ স্বরূপ কিছু সেবা করাতে পারলাম না। আমি পৃথিবী, আমি আপনাকে কি দিতে পারি? তখন শ্রীকৃষ্ণ তার বিষ্ণুরূপ দর্শন করিয়ে ভূদেবীকে বললেন, দেখুন মাতা, আপনি সহনশীল। আপনার এই মাটিতে সাধু যেমন চলে, ঠিক তেমনি ছল চাতুরি ব্যভিচারী পাপিষ্টারাও চলে। আপনি কারো পক্ষপাতিত্ব করেন না। আপনার এই যে সহ্য ক্ষমতা আমিও নিজের মধ্যে ধারণ করতে চাই। তাই সাক্ষাৎ স্বরূপ আপনার এই মাটি তো পবিত্র, আজ না হয় আপনার সাক্ষাৎ স্বরূপ এই মাটি সেবা করছি। এই বলে বাল শ্রীকৃষ্ণ মাটি খেতে লাগলেন। এই দৃশ্য দেখে ভূদেবী খুব আনন্দিত হলেন। এই মাটি খাওয়ার দৃশ্যটি যমুনা ঘাটে আসা গোপসখা সখীর মাতারা দেখতে পায়। তারা সবাই যমুনা ঘাটে স্নানরত যশোদার কাছে নালিশ করে, তোমার খোকা মাটি খাচ্ছে। এই কথা শুনে মাতা যশোদা রেগে গিয়ে ঘাটের উপরে এসে শ্রীকৃষ্ণকে ধমকের সুরে বলে, তুমি নাকি মাটি খেয়েছ, হাঁ করো মুখটা। বালকৃষ্ণ আধো আধো বলে, ওরা সব মিছে কথা বলছে মা, আমি মাটি খাইনি। মা, তুমি দেখো না আমি হাঁ করছি। এই বলে শ্রীকৃষ্ণ একটি বিশাল হাঁ করল। যে মুখ হাঁ করেছে আর মাতা যশোদা শ্রীকৃষ্ণের মুখ ভালো করে দেখতেই এই কী কাণ্ড! শ্রীকৃষ্ণের মুখের ভেতরে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড। একে দেখালো তার গোপাল। পরম মমতায় আদর করতে লাগলেন বালকৃষ্ণকে। এই যমুনা ঘাটে বালগোপাল তার মাতা যশোদাকে মুখের ভেতরে বিশ্বব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন বলে এই ঘাটের নাম হয় বিশ্বব্রহ্মাণ্ড ঘাট। এই ঘাটে দর্শনীয় হলো প্রাচীন মন্দির। এই মন্দিরে শ্রীকৃষ্ণ ব্রহ্মাণ্ড বিহারী রূপে বিরাজমান। এই মন্দিরের প্রবেশপথে মনোকামনা পূরণকারী এক
কদম্ব বৃক্ষ রয়েছে, যে বৃক্ষে মনোবাঞ্ছা পূরণের জন্য কাপড় বাঁধানো হয়। ওই স্থানে মাটির প্রসাদ পাওয়া যায়। যমুনা নদীর ওপারে মহাবন রয়েছে, যে মহাবনে একসময় নন্দ মহারাজের 9 লক্ষ গরু চরানো হতো। চিন্তাহরণ মহাদেব মন্দির গোকুলে বিশ্বব্রহ্মাণ্ড ঘাট থেকে 1 থেকে 1.5 কিমি দূরে রয়েছে চিন্তাহরণ মহাদেব মন্দির। বলা হয় মহাদেব শ্রীকৃষ্ণের বালরূপ দেখার জন্য গোকুলে নন্দ মহারাজের গৃহে এসেছিলেন। মহাদেবের বেশভূষা দেখে বালকৃষ্ণ ভয় পেয়ে যাবে ভেবে মাতা যশোদা বালগোপালকে দর্শন করাননি। সঙ্গে তিনি জানান, তাছাড়াও অনেকেই আপনার মতো শ্রীকৃষ্ণকে দেখার নাম করে তাকে হত্যা করার চেষ্টা করে। তখন এই কথা শুনে মহাদেব দুঃখী মনে এই বটগাছের তলায় এসে অবস্থান করেছিলেন। এমন সময় এই ঘাটে মাতা যশোদাকে শ্রীকৃষ্ণ তার মুখের ভিতর বিশ্বব্রহ্মাণ্ড দেখান। এটা দেখার পর মাতা যশোদা ভাবেন তার গোপালকে ভূত প্রেতাত্মা ধরেছে। এই ভেবে অনেকের পরামর্শে এই বটগাছের তলায় বসে থাকা যোগী বাবা রূপী মহাদেবের কাছে ঝাড়ফুঁক করে ভূত প্রেতাত্মা তাড়ানোর জন্য নিয়ে আসেন। তখন মহাদেব মাতা যশোদাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তার দুশ্চিন্তা হরণ করেছিলেন। এই জন্য এই মহাদেবের নাম চিন্তাহরণ মহাদেব। এমন মান্যতা রয়েছে, এই চিন্তাহরণ মহাদেবের কাছে কোনো দুশ্চিন্তা নিয়ে গেলে সেই চিন্তাটি তিনি নিজের মধ্যে হরণ করে নেন এবং মানুষের মনোকামনা পূর্ণ করেন। মহাদেবের এই রূপটি খুবই জাগ্রত। এরপর আসি, আপনারা মথুরায় কোথায় থাকলে খুব সহজেই একদিনে সম্পূর্ণ মথুরা গোকুল দর্শন করতে পারবেন। মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরের সামনে থাকাই ভালো। এখানে 500 থেকে 1000 টাকার মধ্যে ভালো ভালো হোটেল ও ধর্মশালা পেয়ে যাবেন। শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির সকাল 5:30টার মধ্যে খুলে যায়। এখানে প্রথম দর্শন করুন। তারপর পাশে রয়েছে পুত্রকুণ্ড, সেটা দর্শন করুন। তারপর টিফিন করে সকাল সকাল চলে যান গোকুলে। গোকুলে যেতেই প্রথমে পড়বে ভূতেশ্বর মহাদেব মন্দির। তারপর গোকুল, রমণরেতি, 84 খাম্বা, বিশ্বব্রহ্মাণ্ড ঘাট, চিন্তাহরণ মহাদেব মন্দির দর্শন করুন। এরপর আপনারা চলে আসুন মথুরায়। দুপুরের খাবার সেরে চলে যান সোজা রঙ্গেশ্বর মহাদেব মন্দির। এই মন্দির সারাদিন খোলাই থাকে। রঙ্গেশ্বর থেকে সোজা চলে যান দ্বারকাধীশ মন্দিরের সামনে। সেখানকার লোকদের জিজ্ঞাসা করে গলিপথে হেঁটে চলে যান কংসকিলা বা কংসের রাজপ্রাসাদ দেখতে। দেখা শেষ করে ওই পথে ফিরে আসুন দ্বারকাধীশ মন্দিরের সামনে। মন্দিরটি খোলা থাকলে দর্শন করুন, না থাকলে পরে দর্শন করে নেবেন। এই মন্দিরটি বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এরপর সোজা চলে আসুন বিশ্রাম ঘাটে। বিশ্রাম ঘাটে নৌকা বিহার করুন। নৌকা বিহার করতে করতে চলে যান যমুনা নদীর ওই পারে দুর্বাসা ঋষির আশ্রমে। এরপর সন্ধ্যাবেলায় বিশ্রাম ঘাটে সুন্দর আরতি দর্শন করুন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।